নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে শনিবার, সকাল এখন 7টা। তবে 7টা বাজলেও মোবাইলের ঘড়িতে দেখাচ্ছে সকাল 6টা। এখানে নভেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে ডে লাইট সেভিংস। 1 ঘন্টা করে ঘড়ির সময়টা পিছিয়ে গেছে, কিন্তু ওঠা তো অভ্যাস। সেই সকাল 6:30 7টার সময়ের জন্য ঘুম ভেঙে গেছে। তো এই একটু বসে আছি, মেহার বাবা যাবে একটু হাঁটতে। তবে সকাল 7টা বাজলেও বাইরের অবস্থাটা দেখুন। এই দেখুন, একদম ঘুটঘুট করছে অন্ধকার। আলো ফুটতে নিতে সেই 8টা মতো বেজে যাবে। শুরু হয়েছে এই ডে লাইট সেভিংসটা নভেম্বর মাসের 2 তারিখে, আর শেষ হবে সেই মার্চের 8 তারিখে। এই কমাস এখন 1 ঘন্টা ঘড়ি পিছিয়েই চলবে। 1 ঘন্টা বাচ্চারাও বেশি ঘুমাতে পারবে সকালবেলার দিকে, ওটা একটা ভালো জিনিস। শীতের সকাল মানেই তো একটু ঘন ঘন চা খাওয়া আর গরম গরম খাবার তৈরি। বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি। আজই শনিবার, তো আপনাদের মানিকদা সকালে জল খাবার খায় না, আমি আর বাচ্চারা। তাই ভাবছি কি বানাবো। দিয়ে খেয়াল পড়লো কদিন আগে কস্কো থেকে সেই যে এক রকমের শাক এনেছিলাম, বকচই। এদেশে খুব মানুষ খায় জানেন বকচই শাকটা। আমাদের দেশে পাওয়া যায় কিনা জানি না, তবে আমরা যখন দেশে থাকতাম তখন পেতাম না। বেশ ঘটের মতো দেখতে শাকগুলো, খেতেও বেশ ভালো হয়। মাশরুম দিয়ে বানাই, তো ভাবছি ওটা আজকে বানাবো। কিন্তু আপনাদের মানিক দাবার একদম মাশরুম খায় না। তো বাজার থেকে মাশরুম এলে আমরা সাধারণত শনিবারই বানাই। আমরা সকালের দিকে আমি, মেহা, রামা খেয়ে নিই, আর ও তো সেই রাতে খাবার খায়, ও তো সকালে কিছু খায় না। তখন ওর জন্য আবার কিছু একটা বানিয়ে দিই। তো ভাবছি আজকে ওই মাশরুম দিয়ে বকচই দিয়ে রান্না করব। আর শেষে একটু চিজ দিয়ে দিই, ভারী সুন্দর খেতে হয়। বাচ্চারা একদম যাকে বলে সেই চেটে পুটে খেয়ে নেয়। যেদিনকে কস্কো থেকে ওই শাকগুলো এনেছিলাম, অনেকেই কমেন্টে বলেছিলেন যে দিদি যেদিনকে এই শাকটা রান্না করবে আমাদের সাথে একটু শেয়ার করো, দেখবো রেসিপিটা কেমন করে করো। তো আজকে করবো যখন, আপনাদের সাথে নিয়ে করব। আর এত সুন্দর শাকগুলো দেখলে মনে হবে পুরো একটা ঘর, আর তার উপরে আম পল্লব রাখা। কিন্তু একটু পরিষ্কার করে নিতে হয় ভালো করে, পোকা থাকে আবার তাতে। কস্কোতে খুব ভালো পাওয়া যায়, বেশ কচি শাকটা পাওয়া যায়। তো যখনই যাই দুটো করে নিয়ে চলে আসি। তো আজকে করলেই মোটামুটি শেষ হয়ে যাবে। চলুন একটু চা করি, তারপরে যখন ব্রেকফাস্ট করবো আপনাদের সাথে নেবো। সকাল এখন 9টা, এসেছি রান্নাঘরে বাচ্চাদের জন্য জলখাবার বানাবো বলে। এই যে আজকে এই শাকটা বানাবো, বকচই শাক। এই শাকটা বাজারে যখন দেখতাম, এর রেসিপি এসে বাড়িতে খুঁজতাম জানেন, কিন্তু যে রেসিপিগুলো দেখাতো সেগুলো খুব একটা মনে লাগতো না। তো একদিনকে এইটা নিয়ে আলোচনা করতে করতে মাইমাকে তো আপনারা চেনেনি, মাইমাকে জিজ্ঞাসা করলাম। তো মাইমা একটা রেসিপি বললো, আর আরেক বন্ধুর সঙ্গে কথা বললাম, সে একটা রেসিপি বললো। তো দুটোকে মিলিয়ে মিশিয়ে এখন করি, দুর্দান্ত ভালো দেখি খেতে হয়। এমনকি বাচ্চারা পর্যন্ত ভীষণ ভালোবেসে খায়। এই যে একটুখানি ছাড়িয়ে নিতে হবে শাকগুলো, নাহলে এই যে ভেতরগুলো দেখছেন না, এই ভেতরগুলোতে অনেক সময় দেখেছি ছোট ছোট পোকা থাকে, মাকড়সা থাকে। তো তাই গোটা শাকটাকে না ধুয়ে একটু ছাড়িয়ে ধুলে আর কি ভালো। ব্যাস। আর এই যে এখানে মাশরুমগুলো নিয়ে এসেছি, মাশরুমগুলোকে আগে একটু ভেজে নেবো। শাক তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, মাশরুমটা একটু সময় লাগে সেদ্ধ হতে। তো মাশরুমগুলোকে ওই জন্য একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। প্যানে একটুখানি বাটার দিলাম। শীতকাল মানেই তো একটু বাটার, ঘি এই সমস্ত খাবার দাবার বেশি। এই রান্নাটাতে রসুনের ব্যবহার একটু বেশি। তো 2 কলি 3 কলি রসুন একটু কুচি কুচি করে কেটে বাটারে দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে এবার মাশরুমগুলো দিয়ে দেবো। আর শেষে ব্যবহার করব খানিকটা গার্লিক পাউডার। এই রান্নাটির জন্য মশলাপাতির মধ্যে মূলত ব্যবহার হয় গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, সাদা তিল, পরিমাণ মতো নুন, আর শেষে অল্প একটুখানি চিজ। ব্যাস। এবার মাশরুমটা হালকা হালকা করে ভাজতে থাক, ততক্ষণে এবার শাকটাকে ওইদিকে কেটে নিই। এই শাকটা আবার আমি খুব একটা ইন্ডিয়া বাজারে দেখতে পাই না। এটা আপনার ওই কস্কো, সেফওয়ে এই জায়গাগুলোতে বেশি দেখা যায়। বা যদি আপনি কোনো চাইনিজ দোকানে যান, সেখানে তো আপনি প্রচুর পাবেন। পালং শাকটা যেমন সব দোকানে পাই, সে আপনি আমেরিকান দোকানেই যান বা আমাদের দেশি দোকানেই যান, 2 জায়গাতেই পাওয়া যায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আবার শুধুমাত্র আপনি আমেরিকান দোকানে পাবেন বা দেশি দোকানে পাবেন। আর আরেকটা ভালো জিনিস হলো, রান্নাটা হয় খুব তাড়াতাড়ি, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। ওদিকে মাশরুমটা তো সেদ্ধ হচ্ছে, আর এদিকে শাকটা কেটে দিয়ে দেওয়ার পরে মোটামুটি 4-5 মিনিট মতো লাগে। তবে শাকটার দামটা একটু বেশি পড়ে আমাদের পালং শাক বা অন্যান্য শাকের থেকে। 2 এলপি মানে প্রায় ধরুন কেজি খানেক শাকের দাম পড়ে $6। $6 মানে প্রায় ধরুন 550 টাকা। মানে 1 কেজি 550 টাকার মতো দাম পড়ে। ধুয়েছি অনেকক্ষণ ভালো করে ঠিকই, তবু একটু দেখে দেখে কাটছি। কারণ এই শাকটার মধ্যে যে মাকড়সাগুলো থাকে ছোট্ট ছোট্ট, সেগুলোও দেখি সবুজ। মানে একটু ভালো করে না দেখলে আর কি আপনি অনায়াসেই তাকে খাবারে ঢেলে দিতে পারেন। এইভাবে ছাড়াও আমি বহুজনকে আর একটা ভাবেও রান্না করতে দেখেছি। আমরা অনেক সময়তে চাউমিন রান্না করার সময় বাঁধাকপি কুচিয়ে দিই, তো সেই সময়তে তারা এই বকচই শাকটা কুচিয়ে দেয়। সেটাও নিশ্চয়ই খেতে ভালো হবে, কারণ শাকটা খেতে বেশ ভালো। শাকটা ওইদিকে কাটা হয়ে গেছে, আর এদিকে মাশরুমটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কতটা ছিল আর জল বেরিয়ে কইটুকু হয়ে গেছে দেখুন। শাকটাও এবার দিয়ে দিলাম, খানিকক্ষণ সেদ্ধ হোক, তারপরে মশলাগুলো দিয়ে নামিয়ে দেবো। বাড়িতে আজকে ডিমটা শেষ হয়ে গেছে, শনিবার তো বাজার যেতে হবে। মাঝে মাঝে এটার সঙ্গে আবার 2-3টে ডিম ভেঙেও দিয়ে দিই, সেটাও ভারী ভালো লাগে খেতে।
সেদ্ধ হয়ে গেছে শাকটাও। ওপর দিয়ে দিলাম বেশ খানিকটা গার্লিক পাউডার। রসুনের গন্ধটা এই শাকের সঙ্গে দেখি অসম্ভব ভালো লাগে। দিলাম একটু চিলি ফ্লেক্স, অল্প করেই দিলাম, বাচ্চারা খাবে তো। দিচ্ছি একটুখানি অরিগ্যানো। যে রান্নাপাতিতে আমি চিজ দিই সেখানে একটু করে অরিগ্যানো দিই, দেখি চিজের সঙ্গে আবার অরিগ্যানোর গন্ধটা ভারী সুন্দর যায়। চিলি ফ্লেক্স আর গার্লিক পাউডারটার সঙ্গে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। যেটুকু জল মাশরুম থেকে আর ওই শাকটা থেকে বেরিয়ে গেছিলো গোটাটাই টেনে গেছে। এবার একটুখানি সাদা তিল দিয়ে দিচ্ছি ওপর থেকে। মাঝে মাঝে তিলের এই দানাগুলো মুখে পড়লে তখন ভারী ভালো লাগে খেতে। এটাকেও একটুখানি মিশিয়ে নিলাম। এবার মাত্র 1-2 মিনিটেরই কাজ, মোটামুটি হয়ে গেছে। ব্যাস, এবার দিয়ে দেবো চিজটা। চিজটা দেবার পরে তো বেশিক্ষণ আর রান্না করা যাবে না, ও তো তাড়াতাড়ি মেল্ট হতে শুরু করে দেয়। চিজটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ভালো করে শুধু মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। অসম্ভব সুন্দর একটা গন্ধ উঠছে, গোটা ঘরটা যেন মনে হচ্ছে একদম মোমো করছে। বাটারের গন্ধ, অরিগ্যানোর গন্ধ, গার্লিক পাউডারের গন্ধ সবকিছু মিলিয়ে ভারী সুন্দর লাগছে। আর শীতকালে যেহেতু দরজা জানলা বন্ধ থাকে তো ওই জন্য হয় কি রান্না বান্নার গন্ধ ঘরে বেশ অনেকক্ষণ থাকে। অনেকে আবার মোমবাতিও জ্বালায় অবশ্যই গন্ধটা থেকে মুক্তি পাওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে। এবার এখানে গরম গরম দিয়ে দিচ্ছি। যতই ঠান্ডা পড়ুক না কেন, বাচ্চারা কি আর বাড়িতে থাকে, তারা বাইরে। মা মেহা চলে এসো, চলে এসো। ঘুম থেকে উঠেই দোল খেতে চলে যায়। একটু রোদ উঠেছে তো, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এই রোদ যাই বস, আয় বস, দেখ দেখি কেমন হয়েছে। রামা বসো, আনছি তোমারটা। এটা রামার ভীষণ প্রিয় খাবার। কেমন হয়েছে মেহা? ভালো লাগছে? এটা খুব ভালো খাবার। না Is it mushy also? Mushy. ধর বসো, খাও। দেখো দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে? But no spice. স্পাইসি হয়নি? আরো স্পাইসি চাই ছেলেটার। বাবারি। Now the spice is coming. হ্যাঁ, Why is the spice so slow to come? হ্যাঁ, স্পাইসি একটু স্লোলি আসে, স্লোলি আসে। তুমি রোদ্রায় গিয়ে বসো মা। রামা মামা, রোদ্রায় গিয়ে বসো মা। Nah. রোদে বসবে না? It'll burn. বার্ন হয়ে যাবে। বিউটিফুল ছেলেটা। কেমন লাগছে বাবু? It's good. গুড। এটা খাওয়া খুব হেলদি, ভীষণ হেলদি। আমরা উইকলি একবার করে এই ব্রেকফাস্টটা খাবো, ঠিক আছে? Well, I have one problem in it, alright? Why does the spice come so slow? হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে, গুগলকে জিজ্ঞেস করবো। তুমি ক্রস লেগে বসো আর বোলটাকে আরেকটু তোমার কাছে নাও। I like it, but I like the spice coming fast. হ্যাঁ, আর একটু স্পাইসটা ফাস্ট আসতে হবে। Yeah. তাহলে তোমাকে গ্রিন চিলি খেতে হবে মা। গ্রিন চিলি খেলেই তাহলেই ব্যাস স্পাইসটা একদম ফাস্ট আসবে। I'll get diarrhea. ডায়রিয়া হয়ে যাবে বলছে। খা বাবু খা। How do we make the spice fast? By pepper? গাছের পাতাগুলো দেখুন আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে। Hey Ma, you don't like that salt pepper we put it on? হ্যাঁ I দিয়েছি want মা, that on. দিয়েছি, সল্ট পেপার সব দিয়েছি, সবাইকে দিয়েছি। ঠিক That, আছে, খেয়ে নাও। that goes. কতগুলো জবা ফুল ফুটেছে একবার আপনাদের দেখাই। আর জবা ফুলটার পাশে তো এই লেবু গাছটাও রাখা। ও ভাবছে ও ফুল দিচ্ছে আর আমি দিতে পারছি না। ও অসময়ে কত ফুল দিচ্ছে দেখুন। লেবু গাছ একবারে ফুল দেখুন, অসময় ভর্তি লেবু ঝুলছে। এই যে, আর তার সঙ্গে আবার ফুলও হচ্ছে। কত যে ফুল, থোকায় 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 থোকায়। জবা ফুল ফুটেছে কটা, দাঁড়ান আপনাদের দেখাই কি ফুল ফুটছে। 1 2 3 4 5 6 7 8, ওই ভেতর দিকে একটা আছে, 9 10 11, ওই যে ওখানটা একটা আছে, 12। এই যে 12খানা জবা ফুল ফুটেছে আজকে। লাল হয়ে আছে গোটা গাছটা একদম। দেখুন ভাই বোন খাচ্ছে। চলুন আমি এবার হাতের কাজগুলো আমার শেষ করি। হ্যালোউইন তো শেষ। এবার সব থেকে বড় কাজ হলো আবার ডেকোরেশনগুলোকে খুলে ঠিক জায়গা মতো আবার স্টোর করা। পরের বছর তো আবার লাগবে। তবে এই যে লাল সাদাগুলো দেখছেন, এই লাল সাদাগুলোকে খুলবো না, ক্রিসমাসে ওইগুলো চলে যাবে। আর লাল সাদা জিনিসের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা। যবে থেকে এটা লাগিয়েছি আমার যেন মনে হয় ঘরদোরগুলো আরও উজ্জ্বল হয়ে আছে। তবে এই যে কালো বুইছাট যেগুলো আছে ওইগুলো সব খুলে ফেলবো। ইচ্ছা আছে এবার স্নোফ্লেক্স কিনবো, কিনে এবার ওইগুলোকে ঝোলাবো, তাহলে চারিদিকটা মাথার উপরে স্নোফ্লেক্স ঝুলবে। You know how I said I needed lip balm? I love it now. Okay, cheap. ও মা, ব্লুই লিপ বাম। That's why I like it even more.
দেখি খোল কেমন দেখতে। Oh no, mango. Okay. মেহা দুদিন ধরেই বলছে যে মা একটা লিপ বাম বলে দাও, ঠান্ডা আসছে, আমার ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে। তো ওই দেবো দেবো করে আর দুদিন দেরি। এটা মনে হচ্ছে তুই কোনো রিটার্ন গিফটে পেয়েছিলিস জানিস? মনে garage আমি পেয়েছি। গ্যারাজে পেয়েছিস? হ্যাঁ। দেখি খোল কেমন দেখতে। এই কি রে? রাউন্ড করতে হবে। Round. I need that. কি সুন্দর। Okay, doesn't smell that bad. It actually smells good. হ্যাঁ, কিসের স্মেল এটা? It is a water mango. So Mango? it's mango. এটা আবার এগের মতো দেখতে। Yeah, তাহলে কি ইয়ের সময় ওই যে কি বলে ইস্টারের সময় কি কেনা হয়েছিল? maybe. হতেও পারে কেনা হয়েছিল, নাকি রিটার্ন গিফটে কেউ দিয়েছিল, ভুলেও গেছি। Return gift মনে হচ্ছে। রিটার্ন গিফটই মনে হচ্ছে বল, আমারও মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি কিনিনি। দিইনি। হ্যাঁ, আমি তো এই বুড়ো মেয়েটাকে ব্লুই অ্যাটলিস্ট দেবো না। যাও ভালো করে রেখে দাও, এটা কার হারিয়ে ফেলো না, এই উইন্টারটা এটা দিয়ে চালিয়ে ফেলবে। চলো। হালকা হালকা রোদ উঠেছে, ভাবলাম একটু হাঁটতে যাব। দরজাটা খুলে দেখি বাইরে একটা ডেলিভারি বক্স পড়ে আছে। ভাবলাম খুলে দেখি, আর খুলতেই একদম মনটা খুশি হয়ে গেল। অ্যামাজন থেকে একটা সালসার অর্ডার দিয়েছিলাম। এই যে এই সালসাটা আমি প্রথম খেয়েছিলাম ম্যাকডোনাল্ডে, যেমন করে ওই যে সসগুলো দেয় ওরকম ছোট প্যাকেটে দিয়েছিল। কালকে একবার এর নামটা লিখে অ্যামাজনে খোঁজ করে দেখলাম যে দেখি পাই কিনা। ওমা দেখছি হ্যাঁ আছে, $5 মতো দাম ছিল, তাই বলে দিয়েছিলাম। আর আজকে এই দেখুন চলেও এসেছে। অল্প একটুখানি মোমো গরম করে নিলাম, সকাল থেকে এখনো জল খাবার খাওয়া হয়নি, তো এই সালসাটা চলে আসতে ভাবলাম এই ঝাল ঝাল সালসা দিয়ে গরম গরম তাহলে আজকে মোমো খাই, দেখি কিরকম লাগে। পুরো যেন মনে হচ্ছে মোমোর সেই ঝাল চাটনিটা দিয়ে খাচ্ছি জানেন। বাচ্চাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আজকে একটু রোদ উঠেছে, তো দুজনে মিলে ভাবলাম তাই একটুখানি এই বাড়ির সামনেটায় চলো হেঁটে আসি। রাস্তা ক্রস করার আগে দাঁড়ান একবার বোতামটা টিপতে হবে। চশমাটা নিয়ে বেরাওনি তো আজকে? না, জাস্ট আধা ঘন্টার ব্রেক পেলাম, তখন তোমাকে নিয়ে চলে বেরোই। হয় বউ নাহলে চশমা। তো বউ পেয়েছে, চশমাটার হাতের কাছে পাইনি। চলো বউয়ের চোখ দিয়ে দেখে নাও। বউটা অনেকটা সাইজে বড়, ওটাকে তাড়াতাড়ি ওই জন্য দেখতে পেয়েছে। চশমাটা তো ছোট্ট মতো, পুরো খুঁজে পাইনি। অন্ধের ষষ্ঠী ভাই, চলো। আমাদের ষষ্ঠী। মানে পাহাড়টা দেখো। হ্যাঁ, আমার অনেকবার মনে হয়েছে যে আর একটু অফিসের কাছাকাছি মুভ করে যাই, যখন এই জায়গাগুলো দেখি খুব সুন্দর, ভীষণ সুন্দর। আজকে উইকেন্ড তো ওই জন্য রাস্তাঘাট একদম খালি। এমনিতেই রাস্তাঘাট খালি থাকে, আর তার উপর উইকেন্ড। অফিস যাওয়ার লোকজনেরা, স্কুলে আসার ছেলেমেয়েরা কেউই তাই আজকে আর রাস্তায় নেই। গরমকাল হলে এই সময় তবু লোকজনকে দেখতে পাওয়া যায়। লোকজন তো গরমকালটা এখানে খুব চুটিয়ে উপভোগ করে, হাঁটাহাঁটি করে, ছোটাছুটি করে, বাচ্চাদের প্যারামুলিটায় নিয়ে ঘুরতে বেড়ায়। কিন্তু এখন তো অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, নতুন ঠান্ডাটা বোধহয় কেউই লাগাতে চায় না। বৃষ্টিটা এখনও তো তেমনভাবে শুরু হয়নি, বৃষ্টি শুরু হলেই ব্যাস আরও ঠান্ডা একদম জমিয়ে পড়বে। চলবে একবারে সেই ফেব্রুয়ারি মার্চ অবধি, তারপর আস্তে আস্তে বসন্ত আসবে, তারপরে আবার গরমকাল। চলুন গাছপালা দেখতে দেখতে একটু সামনেটুকু হেঁটে আসি। খুব বেশি দূরে যাব না, বাচ্চারা বাড়িতে আছে তো। এই বাড়ির সামনে লম্বা রাস্তাটাকে একটুখানি হাঁটাহাঁটি করব। দিনগুলো কিরকম জলের মতো একদম বয়ে যাচ্ছে। এবছর যখন দেশে গেলাম না, মনটা হচ্ছিল কি করে আর একটা বছর এখানে কাটাবো, কিন্তু দেখুন দেখতে দেখতে 6 মাস প্রায় কেটেই গেল। আর 6টা মাসের অপেক্ষা, তারপরে আবার পৌঁছে যাব। এই নিয়েই দুজনে হাঁটতে থাকি আর গল্প করতে থাকি। চলুন একটু দুজনে গল্প করি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।